হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমার রসুন গাছের যে বেডটা, সেই বেড। আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন সবগুলো গাছই প্রায় মোটামুটি ভালোভাবে জার্মিনেট হয়ে গেছে। কন্দগুলো অ্যাক্টিভ হয়ে নিজেদের পাতা ছাড়া শুরু করে দিয়েছে। দেশিগুলো অনেকটাই বড় হয়ে গেছে এবং যে চায়নাগুলো সেগুলো মোটামুটি গ্রোথ ভালোই বলা যায়। এখন কিন্তু এদের অবশ্যই খাবারের প্রয়োজন হবে। তো এখন আমাদের যেটা করণীয়, এতে নিয়মিত খাবার প্রয়োগ করা। আমি কিন্তু এখানে আমার পচানো যে লিকুইড সারটা সেটাকেই দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে। আর এটা দেওয়ার সময় দেখবেন যে এদের গোড়ার মাটিটা যেন ভালোভাবে শুকিয়ে যায়। আমি 2 দিন অপেক্ষা করেছি ভালোভাবে শুকানোর জন্য, যেহেতু এটা একটা বেড। এখানে একবার পানি দিলে বেশ অনেক দিনই ভেজা থাকে, ময়েস্ট থাকে, তাই একটু দেরিতে দিতে হয়। তাই আপনারা 2 দিন 3 দিন পরে পরে পানি দিবেন। অবশ্যই এটা নির্ভর করবে আপনাদের মাটি শুকাতে ঠিক কতক্ষণ সময় লাগছে। এর মধ্যে কিছু শুকনো